বন্ধুরা, চলে আসলাম নতুন রিলিজ হওয়া ডিজনির স্নো হোয়াইট মুভির এক্সপ্লেইন নিয়ে। ডিজনির এই নতুন সিনেমা স্নো হোয়াইটকে নিয়ে রয়েছে তুমুল আলোচনা আর সমালোচনা। কিন্তু আগের সেই স্নো হোয়াইটের গল্পটাকে পরিবর্তন করে আরও ম্যাজিক্যাল, কালারফুল আর নতুন এক ভিন্ন রূপ দেওয়া হয়েছে। তো চলুন দেরি না করে সেই রূপকথার রাজ্য থেকে ঘুরে আসা যাক। মুভির শুরুতেই একটা ম্যাজিক্যাল বই খুলতে দেখা যায়। সেই বইতে খুব সুন্দর একটা রাজ্য দেখা যাচ্ছিল। সেই রাজ্যের রাজা রানী একে অপরকে প্রচণ্ড ভালোবাসতেন, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। অবশেষে অনেক চেষ্টার পর তাদের একটি কন্যা সন্তানের জন্ম হলো। ধীরে ধীরে মেয়েটি বড় হয়ে উঠল। রাজকুমারী তার রাজ্যকে খুব ভালোবাসত। শুধু তাই নয়, রাজ্যের মানুষেরাও তাকে খুব পছন্দ করত। রাজকুমারী এতটাই সুন্দর আর অমায়িক ছিল যে তার নাম রাখা হলো স্নো হোয়াইট। অন্যদিকে রাজা এই পুরো রাজ্যটাকেই নিজের ঘর মনে করতেন। এভাবে হাসি, খুশি আর আনন্দের মধ্যে দিয়ে তাদের জীবনটা অনেক ভালোই কাটছিল। কিন্তু একদিন হঠাৎ করেই রানীর মৃত্যু হলো। ফলে রাজা খুব একা হয়ে পড়লেন। এমনি করে একদিন সেই রাজ্যে এক শয়তান রানীর প্রবেশ ঘটল। তার আসার পর থেকেই স্নো হোয়াইট খুব একা হয়ে গেল। একদিন রাজা স্নো হোয়াইটকে একটি লকেট পরিয়ে দিলেন। এরপর কিছুদিনের মধ্যেই রাজার সাথে দেখা করল সেই জাদুকরী মহিলাটি। নিজের সৌন্দর্য দিয়ে সে রাজাকে একেবারে মন্ত্রমুগ্ধ করে ফেলল। শুধু এই পর্যন্ত হলে তো ঠিকই ছিল, কিন্তু জাদুকরী রানী রাজাকে বিয়ে পর্যন্ত করে নিল। সে ব্ল্যাক ম্যাজিক খুব ভালোভাবেই জানত, আর তাই কিছুদিনের মধ্যেই পুরো রাজ্য নিজের দখলে নিয়ে নিল। তাছাড়া সে চালাকি করে একদিন রাজাকে একটা মিশনে পাঠিয়ে দিল। রাজা সেই যে তার মিশনে গিয়েছিলেন, তারপর আর কোনো দিনই ফিরে আসেননি। এদিকে স্নো হোয়াইট সারা দিন রাত শুধু তার বাবাকেই ভেবে যেত, আর জাদুকরী রানী স্নো হোয়াইটকে একজন কাজের মেয়ের মতো টর্চার করত। দেখা গেল রাজকন্যা হয়েও স্নো হোয়াইট রাজ্যের সব কাজ করে বেড়াচ্ছে। ফলে স্নো হোয়াইট যে একজন রাজকন্যা, সে তার এই পরিচয়টাই ভুলে গিয়েছিল। এভাবেই সময় যেতে যেতে একদিন স্নো হোয়াইট পূর্ণ যুবতীর রূপ ধারণ করল। সে তো এবার সত্যিই ভুলে গিয়েছে তার পরিবার ছিল কি না, সে কোথায় থাকত, বা রাজ্যের সবাই তাকে কি নামেই বা চিনত। এমনকি আশেপাশের রাজ্য আর প্রজারাও ভুলেই গিয়েছিল যে এই রাজ্যে একসময় রাজা আর রাজকুমারী স্নো হোয়াইট থাকত। শয়তান রানী তো সব জায়গায় এটাও নিয়ম করে রেখেছিল যে রাজা বা রাজকুমারী সম্পর্কে কেউ কোনো কথাই বলতে পারবে না। একদিন প্রাসাদের রান্নাঘরে একটা ছেলে চুরি করছিল, যার নাম ছিল জনাথন। স্নো হোয়াইট আকে দেখে ফেলতেই ছেলেটিকে চুরি করতে মানা করল। কিন্তু ছেলেটি জানালো, আমি তো সাধারণ মানুষদের জন্য এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছি। স্নো হোয়াইট বলল, এই কাজের জন্য তো তুমি রানীর সাথে কথা বলে অনুমতি নিতে পারো। কিন্তু জনাথন বলল, রানী কখনো আমাকে অনুমতি দেবে না। তাই স্নো হোয়াইট বলল, আমি রাজকুমারীর সাথে কথা বলে অনুমতি নিয়ে নিচ্ছি। তখন জনাথন আবারও জানালো, রাজকুমারী যদি থাকত তাহলে তো এমন কাজ আমাকে করতেই হতো না। এই রকম পরিস্থিতি সে কখনো আসতেই দিত না। তখন স্নো হোয়াইটের মনে হলো, সত্যিই মানুষজন তাকে ভুলে গিয়েছে। এতগুলো বছর কেটে গিয়েছে, সে না বাইরে গিয়েছিল আর না তো মানুষের জন্য কিছু করেছিল। তাই স্নো হোয়াইটের মনে হলো, এবার সময় এসেছে এই সব কিছু নিয়ে তার সৎ মায়ের সাথে একবার কথা বলা উচিত। সে আর দেরি না করে রানীর কাছে গেল। তারপর তাকে বলল, আমি আবার আগের মতো বাইরে বেরোতে চাই। তাছাড়া আমার রাজ্য আমাকে এখন ফিরিয়ে দিন। কিন্তু রানী তো তাকে উল্টো অনেক রাগারাগি করে সেখান থেকে চলে যেতে বলল। ফিরে আসার আগে রানী তাকে বলল, তুমি এখনও অনেক ছোট, এই বিশাল রাজ্য অনেক বুদ্ধি দিয়ে চালাতে হয়। আপাতত তুমি তোমার আগের কাজগুলোই মনোযোগ দিয়ে করো। তাছাড়া তোমার বাবাও একদিন অবশ্যই ফিরে আসবে। এই কথাগুলো শোনার পর স্নো হোয়াইট চলেই যাচ্ছিল, তখনই একজন গার্ড জনাথনকে চুরির অপরাধে ধরে নিয়ে এলো। জনাথনের অনেক বড় শাস্তি হতে যাচ্ছে। তখন স্নো হোয়াইট রানীকে থামিয়ে বলল, আপনি চাইলেই এমন কাজ করতে পারেন না। আমি একজন রাজকুমারী, তাই আমার কথাও আপনার শুনতে হবে। ছেলেটিকে অন্তত একটা সুযোগ দিন, সে এখান থেকে চলে যাবে। স্নো হোয়াইটের কথা শুনে জনাথন জানতে পারল তাদের রাজকুমারী এখনও বেঁচে আছে, আর দুষ্টু রানী তার অবস্থা এতটা খারাপ করে রেখেছে।
এদিকে রানী তো রাজকুমারীর কোনো কথাই শুনল না, বরং জনাথনকে একটা কঠিন শাস্তি দিয়ে দিল। তা হলো বাইরের প্রচণ্ড ঠান্ডায় তাকে দরজার সামনে বেঁধে রাখা হবে। সেই সাথে সে স্নো হোয়াইটকে কড়াভাবে প্রাসাদের ভিতরেই থাকতে বলল। কিন্তু স্নো হোয়াইট এবার নিজের সাহস দেখালো। সে বাইরে গিয়ে জনাথনের হাতের বাঁধনটা খুলে ফেলল, তারপর তাকে এই জায়গা থেকে দ্রুত চলে যেতে বলল। কিন্তু এই সব কিছুই প্রাসাদের ওপর থেকে রানী দেখছিল। রানী বুঝে গেল এতদিন স্নো হোয়াইট তার হাতেই ছিল, কিন্তু হঠাৎ করে সে এতটা সাহস দেখিয়েছে, মানে হয়তো কোনো একদিন সবকিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমরা তো পুরাতন স্নো হোয়াইটের মুভিতে একটা ম্যাজিক্যাল আয়না দেখেছিলাম, যে আয়না সবসময় সত্যি কথা বলে। সেই ম্যাজিক্যাল আয়না এই শয়তান রানীর কাছেও একটা আছে। তাই তো সে দৌড়ে আয়নার কাছে গিয়ে জিজ্ঞেস করল, বল আয়না, সবচেয়ে সুন্দর কে? এতদিন যদিও আয়না সেই রানীর কথাই বলতো, কিন্তু এবার সে স্নো হোয়াইটের সৌন্দর্য দেখে ফেলেছিল। তাছাড়া স্নো হোয়াইট তো অনেক বড় হয়ে গিয়েছে, এজন্য ম্যাজিক্যাল আয়না বলে দিল, তোমার থেকেও সুন্দর মেয়ে এই রাজ্যেই আছে। এই কথা জানতে পেরে রানী তো পুরো পাগলই হয়ে গেল। সে তার গার্ডকে বলে দিল স্নো হোয়াইটকে মেরে ফেলার জন্য। সেই সাথে সে গার্ডকে একটা বাক্সও দিয়ে দিল, যেন তাতে করে স্নো হোয়াইটের হৃদয়টা নিয়ে আসতে পারে। এরপর গার্ড স্নো হোয়াইটকে নিয়ে একটা জঙ্গলের দিকে চলে গেল। তবে স্নো হোয়াইট সেখানে খুবই ভালো বোধ করছিল। সে ভাবছিল অবশেষে সে খোলা দুনিয়াতে স্বাধীনভাবে শ্বাস নিতে পারবে। স্নো হোয়াইট খুবই দয়ালু একজন রাজকুমারী ছিল, এই জন্যই তো গাছ থেকে একটা আপেল পেড়ে সে গার্ডকেও খেতে দিল। কিন্তু গার্ডের কাজ তো ছিল স্নো হোয়াইটকে জানে মেরে ফেলা। তবে সে স্নো হোয়াইটকে মারতে গিয়েও পারল না। কেনই বা পারবে? স্নো হোয়াইট যে এত সুন্দরী আর দয়ালু একজন রাজকুমারী, তাকে কি মারা যায়? তাছাড়া সে স্নো হোয়াইটকে জানিয়ে দিল যে রানী তার বাবাকে এমন কোথাও পাঠিয়েছিল যেখান থেকে রাজা আর কোনোদিন ফিরে আসতে পারবে না, এমনকি কেউ কোনোদিন তাকে খুঁজেও পাবে না। আমার মন পরিবর্তন হওয়ার আগে তুমি এই রাজ্য ছেড়ে বহু দূরে চলে যাও, নয়তো আমি তোমাকে সত্যি সত্যি মেরে ফেলতে পারি। তাই স্নো হোয়াইট দ্রুত সেখান থেকে পালিয়ে জঙ্গলের আরও ভেতরে চলে গেল। প্রথমত জঙ্গলের এই ভয়ানক অন্ধকারে স্নো হোয়াইট খুব ভয় পেয়ে গিয়েছিল। তবে আরও কিছু দূর যেতেই সে প্রকৃতি দেখে খুব অবাক হয়ে গেল। তাকে দেখতে জঙ্গলের অনেক প্রাণীও সেখানে ভিড় করল। তারপর প্রাণীগুলো স্নো হোয়াইটকে একটা ঘরের দিকে নিয়ে গেল। আগের মুভিতে তো আমরা একটা পুরাতন বাড়ি দেখেছিলাম, যেখানে 7 জন বামনও ছিল। তারা তো খুবই বিখ্যাত। যাই হোক, স্নো হোয়াইট এই সুন্দর বাড়িটার মধ্যে প্রবেশ করল। যদিও বাড়িটার অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু স্নো হোয়াইট প্রচণ্ড ক্লান্ত থাকায় ঘরে ঢুকেই ঘুমিয়ে গেল। এরপর আমাদের সেই 7 বামনকে দেখানো হলো। এরা জাদুর একটা গুহার মধ্যে কাজ করত। তারা আসলে অনেক বড় বড় আর খুব দামি দামি হীরা, জহরাত, সোনাদানা এই সব কিছুই খুঁজে বেড়াত। এরা 7 জন খুবই দুষ্টু ছিল। তারা সবসময় একসাথে থাকত, ঝগড়া করত, আবার কেউ কাউকে ছাড়া থাকতেই পারত না। সব কিছুর মধ্যেও তারা তাদের কাজটা খুব আনন্দেই করত। সেদিন তারা একইভাবে কাজ শেষ করে খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এলো। নিজেদের ঘরে ঘুমাতে গিয়ে তারা লক্ষ্য করল সেখানে একটা মনস্টার ঘুমিয়ে আছে। ওরা এতটাই ভয় পেয়ে গেল যে ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। তবে সেখানে সবচেয়ে ছোট বামনটা থেকে গিয়েছিল। যদিও সেটা কোনো মনস্টার না, বরং স্নো হোয়াইট ছিল। আসলে তারা তো বামন, মানে আয়তনে খুবই ছোট, কিন্তু স্নো হোয়াইট স্বাভাবিক একজন মানুষ, তাই তো এই বামনদের কাছে স্নো হোয়াইটকে বিশাল আকৃতির মনে হচ্ছিল। স্নো হোয়াইট ওদের শোরগোল শুনে ঘুম থেকে উঠে বলল, প্লিজ তোমরা ভয় পেও না, আমি তো স্নো হোয়াইট। এরপর সেই 7 বামন ঘরে ফিরে এলো। তখন স্নো হোয়াইট তার জীবনের সব গল্প তাদের শোনালো, কিভাবে শয়তান রানী তাকে মেরে ফেলতে চায়, আর সেই যেই জায়গার রাজকুমারী। 7 বামন যখন জানতে পারল যে তাদের রাজকুমারী সত্যিই জীবিত আর তাদের সামনেই দাঁড়িয়ে আছে, তখন তারা স্নো হোয়াইটকে আজকের রাতটা থাকার জন্য বলে দিল। তবে এই 7 জনের মধ্যে একজন স্নো হোয়াইটকে একদমই পছন্দ করছিল না, এই জন্য সে বারবার স্নো হোয়াইটকে চলে যেতে বলছিল। অন্যদিকে গার্ড সেই বাক্সটা নিয়ে রানীর কাছে দিয়ে দিল। বক্সের মধ্যে স্নো হোয়াইটের হৃদয় আছে ভেবে সে ম্যাজিক্যাল আয়নার সামনে গিয়ে জিজ্ঞেস করল, এবার বলো দুনিয়ার সবচেয়ে সুন্দর কে? কিন্তু ম্যাজিক্যাল আয়নার কাছে তো সব খবর থাকে, এজন্য সে বলে দিল বহুদূরে একটা ঘরের মধ্যে সবচেয়ে সুন্দর স্নো হোয়াইট এখনও লুকিয়ে আছে। এ কথা জানতে পেরে রানীর তো ভীষণ রাগ হলো। বক্সটা খুলে সে তার মধ্যে একটা আপেল দেখতে পেল। কাজ ঠিকমতো না করার জন্য সে সেই গার্ডকে খুব কঠিন একটা শাস্তি দিয়ে দিল। তাছাড়া সেখানে সে নিজের একটা শক্তির ঝলক দেখালো, যে সে আসলে কত বড় একজন ব্ল্যাক ম্যাজিক করা ডাইনি। পরদিন সিন শিফট হলো আবার সেই 7 বামনের ওপর।
স্নো হোয়াইট তাদেরকে গুড বাই বলে চলেই যাচ্ছিল, কিন্তু সে দেখল এই 7 বামন তাদের বাড়িঘর কখনো পরিষ্কার করে না। এমনকি খেতে বসে নিজেদের মধ্যে ঝগড়া করে তারা পুরো ঘরটাই নোংরা করে ফেলেছে। তার মধ্যে আবার সবচেয়ে ছোট বামন, যার নাম ছিল বনি, সে তো কিছুই বলতে পারত না। এজন্য বাকি 6 জন সারাক্ষণ তার পেছনেই পড়ে থাকত। ছোট্ট বামনটা এই জন্য মন খারাপ করে খাবার না খেয়ে বাইরে বেরিয়ে গেল। স্নো হোয়াইট তার মন ভালো করার জন্য বাইরে গেলে। জানা গেল বনি সবসময় এত ভয়ে থাকে বলে সে কখনো কথাই বলে না। তাই স্নো হোয়াইট তাকে বাঁশি বাজানো শেখালো। এতে বামনটা খুব খুশি হয়ে গেল, কারণ প্রথমবার কেউ তাকে এত ভালোভাবে মুখ থেকে শব্দ বের করা শিখিয়েছে। সে যখন ভিতরে গিয়ে সবার সামনে বাঁশি বাজালো, তখন বাকিরাও খুশি হয়ে বলল, আরে বাহ, স্নো হোয়াইট তো এতটুকু সময়ে অনেক বড় পরিবর্তন করে দিয়েছে। এরপর স্নো হোয়াইট এদের সবাইকে বাঁশি বাজানো শিখিয়ে দিল। সেই সাথে সম্পূর্ণ ঘরটাও এই 7 বামনকে দিয়েই পরিষ্কার করিয়ে নিল। 7 জনই ভীষণ খুশি মনে ঘর পরিষ্কার করে ফেলল। এমনকি তারা স্নো হোয়াইটকে চলেও যেতে নিষেধ করল, কিন্তু স্নো হোয়াইট চায় যেভাবেই হোক তার বাবাকে খুঁজে বের করতে। এজন্য তার সঠিক রাস্তাটা জানা প্রয়োজন। এরপর স্নো হোয়াইট জঙ্গলের মধ্যে চলে গেল তার বাবাকে খুঁজে বের করতে। সেখানে সে গার্ডদের হাতে ধরা পড়েই যাচ্ছিল। আসলে রানী যখন জানতে পেরেছিল স্নো হোয়াইট এখনো বেঁচে আছে, তখনই সে তার গার্ডদের পাঠিয়েছিল তাকে খুঁজে বের করে মেরে ফেলার জন্য। যাই হোক, ঠিক সময় মতো সেখানে জনাথন এসে হাজির হল। সে গার্ডদের হাত থেকে স্নো হোয়াইটের জীবনটা বাঁচিয়ে নিল আর বলল, এখানে সব জায়গায় গার্ডরা তোমাকে মারার জন্য অপেক্ষা করছে। এদিকে স্নো হোয়াইট তো এতদিন ভাবত জনাথন একটা সাধারণ চোর, কিন্তু এবার তারই দলের লোকজন এসে স্নো হোয়াইটকে ঘিরে ফেলল। তবে স্নো হোয়াইট বলে দিল সে তার বাবাকে খুঁজতে এসেছে। তাই জনাথন বলল, আমরা সবাই তোমার বাবাকে খুঁজে বের করতে সাহায্য করব। জনাথনের বন্ধুরা মানে সব চোরেরা একথায় রাজি হয়ে গেল। কিন্তু তখনই প্রাসাদের কিছু গার্ড সেখানে চলে এলো। জনাথন চেষ্টা করছিল গার্ডদের নজর অন্যদিকে সরানোর জন্য, কিন্তু স্নো হোয়াইট তো তাদের ঘোড়া নিয়েই এদিক ওদিক পালাতে থাকল। তারপর সবাই মিলে জঙ্গলের প্রাণীগুলোর সাহায্য নিল। প্রাণীগুলো গার্ডদের মনোযোগ সরিয়ে বহু দূরে পাঠিয়ে দিল, কিন্তু একটা তীর এসে হঠাৎ করে জনাথনের গায়ে লেগেই গেল। সাথে সাথে জনাথন জ্ঞান হারিয়ে ফেলল। স্নো হোয়াইট আর কোনো উপায় না পেয়ে জনাথনকে নিয়ে সাথে সাথে সেই 7 বামনের কাছে ফিরে এলো। কারণ এই 7 বামন ছিল জাদুকরী বামন। তাছাড়া তারা প্রায় 225 বছর ধরে জীবিত রয়েছে। এই 7 বামনের কথা মানুষ শুধুমাত্র গল্পে আর বইতেই পড়েছিল, আজ পর্যন্ত কেউ তাদের দেখেনি। এইসব চোরেরা এদের প্রথমবার দেখে অবাক হয়ে গেল, কিন্তু এরা সবাই মিলে হঠাৎ নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিল, কারণ কোনো বামনই জনাথনকে সুস্থ করতে চাচ্ছিল না। তখন স্নো হোয়াইট সবাইকে একটা বকা দিল। তাই একজন বামন বলল, আমরা প্রথমে এমন ছিলাম না, আগে আমরা সবাই সবাইকে সাহায্য করতাম। এজন্য সবচেয়ে বৃদ্ধ বামন বলল, ঠিক আছে, আমরা জনাথনকে ঠিক করে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই জনাথন একদম সুস্থ হয়ে বাইরে বেরিয়ে এলো। এরপর দেখা গেল স্নো হোয়াইট আর জনাথন দুজন দুজনের খুব কাছে চলে এসেছে, মানে ওরা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। সেই খুশিতে সবাই মিলে সেখানে একটা পার্টির আয়োজন করল। সবাই খুশি মনে নিজেদের মুহূর্তগুলো শেয়ার করছিল। সব শেষে জনাথন প্রতিজ্ঞা করল আর কেউ স্নো হোয়াইটকে কষ্ট দিতে পারবে না। এই জন্য স্নো হোয়াইটের বাবাকে খুঁজতে সে নিজেই বেরিয়ে পড়ল। কিন্তু যেতে যেতে সে অন্ধকারের মধ্যে একটা ফাঁদে আটকে গেল। আসলে এই ফাঁদ রানী বানিয়েছিল জনাথনকে ধরার জন্য। তারপর জনাথনকে রানীর সামনে আনা হলো। রানী তাকে জিজ্ঞেস করল, বলো স্নো হোয়াইট কোথায় আছে? জনাথন বলে দিল, আমি কোনো স্নো হোয়াইটকে চিনিই না, কিন্তু কিছুক্ষণ আগে স্নো হোয়াইট জনাথনকে তার একটা লকেট দিয়েছিল। রানী সেই লকেটটাও দেখে ফেলল। তাই রানী বুঝে গেল এই দুজনে অবশ্যই একসাথে ছিল। হতেও পারে এই দুজনের মধ্যে ভালোবাসা চলছে। কিন্তু সে তো যে সে রানী নয়, শয়তানের রানী। তাই জনাথন আর স্নো হোয়াইটকে আলাদা করে দিতে সে জনাথনকে জেলের মধ্যে ঢুকিয়ে দিল। তারপর ম্যাজিক দিয়ে সে নিজেকে ভীষণ বৃদ্ধ একজন মানুষের রূপে নিয়ে নিল আর একটা আপেলের মধ্যে বিষ ঢুকিয়ে দিল। যদি কেউ এই বিষাক্ত আপেলটি খায় তাহলে সে খুব গভীর ঘুমের মধ্যে চলে যাবে, মানে যতক্ষণ না সে মারা যাবে ততক্ষণ একইভাবে ঘুমাতেই থাকবে। সে তখনই জীবিত হবে যখন কোনো সত্যিকারের ভালোবাসা এসে তাকে চুমু দেবে।
অন্যদিকে সেই 7 বামন তাদের কাজের জন্য চলেই যাচ্ছিল। স্নো হোয়াইট আজ তাদের বাড়িতেই থেকে গেল। তখন আমরা দেখতে পেলাম সেই বৃদ্ধ মহিলাটি মানে শয়তানের রানী বামনদের বাড়িতে চলে এসেছে। সে স্নো হোয়াইটকে গিয়ে বলল, জনাথন মারা গিয়েছে। স্নো হোয়াইটের তো এই কথা বিশ্বাসই হচ্ছিল না। তখন রানী জনাথনের থেকে পাওয়া স্নো হোয়াইটের সেই লকেটটা দেখালো। স্নো হোয়াইট সেই লকেট দেখে খুব কান্না করতে থাকল, কারণ এটা তো সে জনাথনকে দিয়েছিল। এবার তার বিশ্বাস হতে থাকল সত্যিই বুঝি জনাথন মারা গিয়েছে। এজন্য স্নো হোয়াইট তার বাবাকে খুঁজে বের করতে একাই বেরিয়ে গেল। তখন রানী তাকে বলল, দেখো, আমি তো তোমার জন্য বেশি কিছু করতে পারবো না, আমি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছি। তাছাড়া তুমি আমাদের রাজকুমারী, তাই আপেলটাই তুমি রেখে দাও। আপেলটা নিয়ে স্নো হোয়াইট একটা কামড় দিতেই জ্ঞান হারিয়ে ফেলছিল। পুরোপুরি জ্ঞান হারানোর আগে রানী তাকে সব কিছু জানিয়ে দিল। আসলে তার বাবাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। তার বাবা তো ভীষণ বোকা, এই জন্য তাকে খুব সহজেই মেরে ফেলা হয়েছিল। তাই এবার স্নো হোয়াইটও মরে যাবে, কারণ তাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। এবার রানীর রাস্তা পুরোপুরি পরিষ্কার। এদিকে 7 বামন ফিরে এসে দেখল বিষাক্ত আপেল খেয়ে স্নো হোয়াইট বেহুশ হয়ে পড়ে আছে। এরপর তারা সবাই মিলে স্নো হোয়াইটকে একটা জায়গায় শুইয়ে দিল, কারণ স্নো হোয়াইট এখন গভীর ঘুমে চলে গিয়েছে। বামনরা তার আশেপাশেই বসেছিল, কারণ এরা সবাই স্নো হোয়াইটকে খুব পছন্দ করত। সবারই খুব মন খারাপ ছিল। অন্যদিকে জনাথন জেল থেকে পালানোর অনেক চেষ্টা করছিল। সেই গার্ডও তার পাশেই ছিল, কারণ গার্ডকে সেদিন জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তখন গার্ড জানতে পারল জনাথন আসলে স্নো হোয়াইটকে সাহায্য করতে চেয়েছিল। এই জন্য জনাথনকে এই জেল থেকে বের করতে সেও সাহায্য করতে থাকল। তারা দুজনে মিলে সমস্ত শক্তি দিয়ে জেলের তালা ভেঙে ফেলল। জনাথন যেহেতু একজন চোর ছিল, তাই সে খুব সহজেই নিজের হাতকড়াটা খুলে ফেলল। পালাতে পালাতে সে সোজা সেই বামনদের কাছে পৌঁছে গেল। সেখানে গিয়ে সে জানতে পারল স্নো হোয়াইট গভীর ঘুমে চলে গিয়েছে, হয়তো সে এতক্ষণে মারাও গিয়েছে। এই জন্য শেষবারের মতো সে স্নো হোয়াইটকে বিদায় জানানোর জন্য একটি চুমু দিয়ে দিল। ঠিক তখনই স্নো হোয়াইটের ওপর করা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কেটে গেল, আর স্নো হোয়াইট আবার জ্ঞান ফিরে পেল। স্নো হোয়াইটকে জীবিত দেখে সবাই প্রচণ্ড খুশি হয়ে গেল। আর এইবার স্নো হোয়াইট বুঝতে পারল জনাথন তাকে সত্যিকারের ভালোবাসে। তাছাড়া রানী ছিল প্রচণ্ড খারাপ, সে তার বাবাকে মেরে ফেলেছে। এই জন্য রানীর থেকে এবার নিজের রাজ্য ফিরিয়ে নেওয়ার সময় হয়ে এসেছে। যেই ছোট্ট বামুনটা এতদিন কথাই বলেনি, সেও স্নো হোয়াইটকে বলল, আমরা সবাই তোমার সাথে আছি, চলো রাজ্য এবার ফিরিয়ে নিতে আমরা সবাই তোমাকে সাহায্য করব। এরপর সিন শিফট হলো স্নো হোয়াইটের রাজ্যে, যেখানে রানী তার ম্যাজিক্যাল আয়নাকে জিজ্ঞেস করছিল, এবার সবচেয়ে সুন্দর কে? সেই সময় তো স্নো হোয়াইট গভীর ঘুমে ছিল, তাই ম্যাজিক্যাল আয়না বলেছিল, সবচেয়ে সুন্দর এখন তুমিই বেঁচে আছো। কিন্তু তার কিছুক্ষণ পরেই সেখানে স্নো হোয়াইট প্রবেশ করল। সে তার প্রাসাদের সবাইকে এক জায়গায় করল, কারণ সে তার ছোটবেলা থেকে সে এদের সাথেই বড় হয়েছে। প্রতিটা মানুষ তাকে দেখে সাহস ফিরে পেল। সবাই একসাথে প্রাসাদের দিকে এগিয়ে গেল। সেখানে এবার রানীও বাইরে বেরিয়ে এসেছিল। স্নো হোয়াইট তার কাছে নিজের রাজ্য ফিরিয়ে দিতে বলল। তখন রানী তার ছদ্মবেশে বলল, তাহলে তোমার রাজ্য ফিরিয়ে দিতে হবে? প্রথমে তো আমাকে মারতে হবে। আমাকে মেরে ফেললে সব কিছু তুমি আপনা আপনিই ফিরে পাবে। এজন্য সে ডায়মন্ড দিয়ে বানানো একটা তলোয়ার স্নো হোয়াইটের হাতে তুলে দিল। কিন্তু স্নো হোয়াইট সত্যি ভীষণ দয়ালু ছিল। সে তো একটা পাতা ছিঁড়তেও কষ্ট পেত, তাহলে নিজের সৎমাকে সে কিভাবে মারবে? এজন্য রানী বলল, তো তুমি যখন আমাকে মারতে পারবে না, তাহলে এই রাজ্য আমারই থাকবে। তোমাকে মেরে ফেলার আগে তুমি আমার রাস্তা থেকে সরে যাও। তুমি আমার কিছুই করতে পারবে না। তোমার বাবাও এমন ছিল, আর তুমিও এমনই। এরপর সে তার গার্ডকে স্নো হোয়াইটকে মেরে ফেলার অর্ডার দিয়ে দিল। গার্ড তাকে মারতে গেলে স্নো হোয়াইট বলল, তোমরা সবাই মিলে আমরা একটা পরিবার ছিলাম। কতই না কষ্টে তোমাদের জীবন যেত, তাও তোমরা সব সময় তোমাদের রাজার ব্যাপারে কত অনুগত ছিলে। তাছাড়া সেই ছোটবেলায় তোমাদের সবার সাথে আমি খেলেছি, সেই তোমরা এতটা খারাপ কিভাবে হলে? কিভাবে তোমরা কোনো নিরপরাধ মানুষকে মারতে পারো? দেখতে দেখতে সেখানে থাকা সব মানুষ স্নো হোয়াইটের পক্ষ নিয়ে নিল। যদিও এতদিন তারা এই শয়তান রানীর প্রতি অনুগত ছিল, কিন্তু এবার স্নো হোয়াইটের কথা শুনে তারা নিজেদের পুরনো রূপে ফিরে এলো।
মানে সেই পুরাতন দয়ালু খুবই সুন্দর একটা রাজ্য যেখানে কখনো কারো জীবন নেওয়া হতো না। এই সব কিছু দেখে রানী তখনই সেই তলোয়ারটা দিয়ে স্নো হোয়াইটকে মারতে যাচ্ছিল। সময় মতো জনাথনের এক বন্ধু একটা তীর ছুঁড়ে দিতেই রানীর হাত থেকে তলোয়ারটা পড়ে গেল। সবাই তাকে বলতে থাকল, তুমি এখনই সারা জীবনের মতো এই রাজ্য ছেড়ে দাও। এজন্য রানী প্রচণ্ড রেগে গিয়ে নিজের ঘরে চলে গেল। পাগলের মতো সে আবারও আয়নাকে জিজ্ঞেস করল, সবচেয়ে সুন্দর কে বল আয়না? তখন আয়না বলল, বাইরের সৌন্দর্য আসল সৌন্দর্য না, বরং মানুষের ভেতরের সৌন্দর্যই আসল সৌন্দর্য। তুমি তো অনেক খারাপ, সবচেয়ে সুন্দর আর ভালো মেয়ে এখানে চলে এসেছে, সেই দুনিয়ার সবচেয়ে সুন্দরী মেয়ে। এই কথায় রানী সেই আয়নাটা ভেঙে দিল, কিন্তু যেই সে আয়নাটা ভাঙল সাথে সাথে তার নিজের শক্তিও শেষ হয়ে গেল। তারপর সেই আয়না ধীরে ধীরে তাকে নিজের মধ্যে আটকে ফেলল। স্নো হোয়াইট যতক্ষণে সেখানে এলো ততক্ষণে রানী পুরোপুরি আয়নার ভিতরে অদৃশ্য হয়ে গিয়েছিল। এবার সবাই তাদের আসল রানীর সামনে মাথা ঝুঁকিয়ে দিল, অর্থাৎ তাদের পরবর্তী রানী হল স্নো হোয়াইট। স্নো হোয়াইট তার রাজ্যটাকে আবার আগের মতো করে ফেলল। সবাই আবারও সেখানে সুখে শান্তিতে বসবাস করতে থাকল। এখানে সবাই সবার সাহায্য করে, এমনকি কোনো খারাপ কিছুই এই রাজ্যে ছিল না। জনাথনও এখানে স্নো হোয়াইটের সাথে থাকতে শুরু করল। তাছাড়া সেই 7 বামনও এই রাজ্যে চলে এসেছিল। সেই সাথেই সুন্দর ম্যাজিক্যাল গল্পটাও এখানে শেষ হয়ে গেল। তো কেমন লাগলো কোনো টুইস্ট ছাড়া বইয়ের গল্পের মতো করে বানানো এই মুভিটা তা জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জাগো স্টোরি বাংলা চ্যানেলের আরও নতুন নতুন অনুপ্রেরণামূলক এবং শিক্ষণীয় গল্প ও কন্টেন্ট পেতে ভিডিওটিতে একটি লাইক দিন, আর হ্যাঁ, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।